আজ তৈরি করব মাটন কারি। আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করলে একদম পারফেক্টভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো চলো দেখে নিই কী করে করব। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখে নিই আলু দিয়ে কী করে এই মাটনটা তৈরি করছি। আর এখানে আমি নিয়েছি দেখো 1 কিলো মতো মাটনটাকে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু ধোয়ার দরকার হয় না, একদম জল কিন্তু চেপে চেপে নিতে হবে। এবার এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম টক দই। আর যদি টক দইটা হাতের কাছে না থাকে সেহেতু 1 চামচ মতো ভিনিগার কিংবা একটু লেবুর রস কিন্তু দিতে পারো। আর না হলে অবশ্যই কিন্তু টক দইটা দেবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর যেটা দিতে হবে সেটা পরিমাণে হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর বাদ বাকি কাজ হচ্ছে হাতে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এটাকে মাখতে হবে। মেখে এবার এটাকে ঢেকে রাখবো মিনিমাম 1 ঘন্টার জন্য। হাতে কম সময় থাকলে আধ ঘন্টা রাখলে হবে, কিন্তু 1-1.5 ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবে। আর এদিকে একটা মশলা পেস্ট করব। কিছুটা নিয়েছি আদা কুচো আর 7-8টা নিলাম লঙ্কা, একটু ঝাল ঝাল করে করব। আর বেশ কয়েকটা রসুনের কোয়া আর সামান্য দিয়ে দিলাম পেঁয়াজ। আর এটাকে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট হয়েছে। এর মধ্যে চাইলে আরও কিছু মশলা তোমরা অ্যাড করতে পারো। আর 1 ঘন্টা, পুরোপুরি 1 ঘন্টা পর তোমাদের আমি মাটনটাকে দেখাচ্ছি। জল ছেড়ে দিয়েছে মাটনটা, কিন্তু এটা ম্যারিনেট করা একদম পুরো কমপ্লিট হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে। আর এবার এখানে 2টো আলু দিয়ে দিলাম কুকারে। পুরো রান্নাটা এবার আমি কুকারে করব। কুকারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আর চাইলে কিন্তু তোমরা এখানে অবশ্যই একটু পেঁপে দিতে পারো। আলু তুলে নেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা যতক্ষণ না গলছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করবো। চিনিটা দিলে কিন্তু দেখবি খুব সুন্দর একটা মাটনের কালার আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা নয় সরি 2টো পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর কিছু গোটা রসুনের কোয়া। বেশ লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, অবশ্যই কিন্তু কড়া করে পেঁয়াজটাকে ভাজবে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে সেই ম্যারিনেট করা মাটনটাকে এবার অ্যাড করলাম। এবার এইভাবেই 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করব। পুরো রান্নাটাই কুকারে করব, কিন্তু সেটা একটু কম আঁচে করব। আর এইবার যেটা দেবো সেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম সেটাও দিলাম। আর আবারও আমি 3-4টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাটনটা আমি বললাম ঝাল ঝাল করে করবো। আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। বেশ সময়টা ধরে 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দেবো। ঢাকা মানে সেই কুকারের ঢাকনাটা জাস্ট একটু বসিয়ে রাখবো, পুরোপুরি ঢাকবো না। 2 মিনিট ঠিক এভাবে আমি 2-3 মিনিট ঢেকে একটু কষিয়ে নিলাম। মাটনটা হচ্ছে তোমরা ভাবছো কুকারে করছে, কিন্তু কষাতে হবে। হ্যাঁ অবশ্যই কুকারে করলেও এভাবে কষিয়ে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও 2 মিনিট ধরে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম মাটন মশলা। এই মাটন মশলাটা মানে অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি একটু কমই দিলাম। দিয়ে আবারও 2 মিনিট ধরে একটু বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেবো। জাস্ট একটু উপরে ঢাকনাটা বসিয়ে রাখলাম। এইবার দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে মানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে কষানোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার অ্যাড করব গরম জল। এখানে আমি 2 গ্লাস মতো গরম জল দিচ্ছি, কেন কি আমি মাটনে একটু পাতলা ঝোলটা করব। আর জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি পুরোপুরিভাবে। আর কুকারের ঢাকনাটা পুরোপুরিভাবে বন্ধ করে এটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব। প্রথমে আমি হাই ফ্লেমে একটা সিটি দেব। পুরোপুরি হাই ফ্লেমে যখন একটা সিটি পড়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ওভেনটা কমিয়ে দিতে হবে। কমানোর পরে আবারও আমি 1 থেকে 2টো দেবো। 1 থেকে 2টো দেওয়ার পরে এবার প্রেশারটাকে বের করে দেবো। প্রেশারটাকে বের করে এটা খুলে এখন আমি আলুটাকে অ্যাড করছি। প্রথমে আলুটাকে দিলে কী হবে, পুরোপুরি আলুটা গলে যাবে। এবার আলুটা অ্যাড করার পরে আবার ঢাকনাটা দেবো। আবার ঢেকে ঠিক একই রকমভাবে আরও 2-3টে সিটি দেবো। মানে গ্যাসের ফ্লেমটা হাই করে সিটি দিয়ে কমিয়ে দিয়ে আবারও 2টো দেবো। ঠিক এই পর্যায়ে কিন্তু তোমাদের করতে হবে, তাহলে পারফেক্ট কিন্তু মানে মাটন কারি তৈরি হয়ে যাবে প্রেশার কুকারে। কিন্তু
কষানোটা কিন্তু কমপ্লিট হবে। এবার প্রেশারটা যখন আপনা আপনি বেরিয়ে যাবে তখন কিন্তু দেখো আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। কিন্তু এখন আমি আবারও গ্যাস ওভেনে একটু বসিয়ে দিলাম। গ্যাস ওভেনে বসে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার উপর থেকে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম। ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত এই আলু দিয়ে মাটন কারি, মাটনের পাতলা ঝোল। এটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত।